হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে ছোট্ট একটা মিনি ব্লগে সবাইকে স্বাগতম। তো রজনীগন্ধা আমার অনেক ভালো লাগে, আর এই রজনীগন্ধা যখন বাসায় এনে রাখা হয় আর সেটা যখন জল দিয়ে রাখি আর চারিদিকে খুব একটা স্মেল বের হয়, সেটা খুবই ভালো লাগে, স্নিগ্ধ একটা স্মেল। তো রজনীগন্ধা আমি এরকমভাবেই রেখে দিই। আর এটা রিদিতার বাবা এনেছে। তো রিদিতা আর আমি সারাদিন অনেক কিছু করি। তো সারাদিন অনেক কিছু করি, তার ভেতরে এই যে বই পড়া। তো এই বইটা পড়তে পড়তে সে আবার ছিঁড়েও ফেলেছে। তার জন্য তার অনেকগুলো বই এনে দিয়েছে তার বাবা। তো সে এক একটা করে আমি বই বের করছি, সব বই একসাথে বের করিনি। তো এই বইটা সে দেখছিল, তার খেলনা আম আছে। তো সে আমটা, ওখানে আমের ছবি, তো সেটাই সে বারবার দেখছিল। তো আজকে আমাদের একটা পার্সেল এসেছে, রিদিতার বাবা সেই পার্সেলটা রিসিভ করে নিয়ে আসছে। তো সেই পার্সেলটা আমরা এখন খুলবো। এই পার্সেলটা রিদিতার দাদু আর দিদান পাঠিয়েছে। তো এখানে কি আছে সেটা খুলে দেখাচ্ছি। আর এটা খোলার জন্য তো একটা কাটার দরকার, তো আমি এখন নিয়ে এসেছি। তো দেখুন, যেটা দিয়ে আমি কাটবো সেটার অবস্থা আরও অনেক খারাপ। তো এটা দিয়ে এখন কাজ চালাচ্ছি। এর ভিতরে অনেক কিছু আছে, আর এর ভিতরে যে জিনিসগুলো আছে একদম ফ্রেশ টাটকা, সব বাড়ির গাছের লাগানো, বাবার হাতের সব সবজি, কিছু মিষ্টি। আর সব থেকে বড় আকর্ষণ হলো এই যে কাঁঠালটা। তো কাঁঠাল এই বছর প্রথম রিদিতা খাবে। আর আমরা যখন যাব বাড়িতে তখন অবশ্য কাঁঠাল থাকবে না, এই জন্য এটা এভাবে পাঠানো হয়েছে। এটা বাড়ির গাছের আম, তো আম হয়তো থাকবে কিন্তু কাঁঠাল থাকবে না। আর এই যে গাছের কিছু জামরুল হয়েছে, গত বছরও হয়েছিল কিন্তু এইবার একটু বেশি হয়েছে। তো এগুলো এখনও ভালোভাবে বাতি হয়নি, তারপরেও এগুলো পেরে দিয়েছে, কারণ আমরা যখন যাব তখন হয়তো নাও থাকতে পারে, তার জন্য রিদিতার দাদু এগুলো দিয়ে দিয়েছে। তো আমরা এখন তিনজনে তিনটা খাবো। তো রিদিতা এখন দেখছে আমরা কিভাবে খাচ্ছি, তো সেও একটু চেষ্টা করছে। তার অবশ্য কাঁঠালটা দেখে খুব ভালো লাগছে, সে কাঁঠালটা নিয়ে খেলা করবে। তো সে আমার কোলে ছিল কিন্তু সে কান্না করছে নিচে নামার জন্য, কারণ সে ওই কাঁঠালটা আমি ওই পাশের ঘরে রেখেছিলাম, সে এখন ওই রুমেই যাবে এবং কাঁঠালটা নিয়ে খেলবে। এই যে সে একবার যাচ্ছিল আর পিছন দিকে তাকাচ্ছে যে আমি আসছি কিনা, আমি বুঝতে পারছি কিনা যে সে কাঁঠালের কাছে গেছে। তো এখন এই কাঁঠালটা নিয়ে সে খেলা করতে চাইছে। তো দেখুন সে কী করছে। এখন এই সাথে মাকে বলেছিলাম কিছু মেহেদি পাতা দিতে, আমি একটু চুলে লাগাবো, একটা রেমেডি তৈরি করব। তো মেহেদি পাতা চুলে দিলে চুলটা বেশ সফট হয়, আবার মেহেদি পাতা দিলে চুলটা কালার হয়। তো আমি চুলটা একটু বেশি কালার করব, তার জন্য আমি একটু চায়ের লিকার আর কফি নিয়ে ফুটে নিয়েছি, আর এটা দিয়ে আমি ব্লেন্ড করব। কারণ জল দিয়ে ব্লেন্ড করলে কালারটা তখন আসে না, তার জন্য আমি এই লিকারটা দিয়ে ব্লেন্ড করছি। আর এইটা ব্লেন্ড করার পর মাথায় অ্যাপ্লাই করার যে ভিডিওটা করেছিলাম সেটা কিভাবে জানি ডিলিট হয়ে গেছে, সেটা আর দেখাতে পাচ্ছি না। তো তারপরে যখন আমি এটা শ্যাম্পু করার পরে কিছু ছবিও তুলেছিলাম, আবার চুলের যে কালার এসেছিলো সেটারও ভিডিও, সবই ডিলিট হয়ে গেছে। তো এখন এই দুটো ছবি আছে কিন্তু আপনারা কালার দেখতে পাচ্ছেন না। তো পরে যখন আমি এটা আবার অ্যাপ্লাই করব তখন আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ ভালো থাকবেন।